হর হর গঙ্গে। ডালা হাতে নিয়ে এখন যাচ্ছি মায়ের পুজো দিতে। অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমাগত লাগে। তো চলে এসেছি স্টেশনে আর যাচ্ছি এখন নৈহাটি। তো ভোরবেলা মেঘ করেছে, তার মধ্যে স্টেশন চলে এসেছি। 6:15-তে নৈহাটির এক্সপ্রেস ট্রেনটা আছে। অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে আমার। আর তার সাথে সব থেকে বড় মজার ব্যাপার হচ্ছে যে, তো যাক আমার লেট হওয়ার সাথে সাথে দেখলাম যে ট্রেনও লেট আজকে। তো ওই জন্য বেঁচে গেলাম, নইলে 7:30 ট্রেনটাই যেতে হতো ইন্টারসিটিতে। কারণ আমাদের পুরো টিমটা আরো অনেকেই যাচ্ছে, সেটা দেখাবো। তো ওরা আসছে রানীগঞ্জ অন্ডাল থেকে। তো ট্রেন লেট হওয়ার জন্য আজকে বোধহয় যেতে পারছি। যদি ট্রেন লেট না হতো তাহলে যেতে পারতাম না। তো চলো, ট্রেন এখনো আসেনি, ঢোকেনি, সবে অগ্নিবীণা ঢুকছে। এরপর শিয়ালদা মিমো এক্সপ্রেস ট্রেনে যাচ্ছি, সেটা আসবে। খুব ভালো হলো যে ট্রেনটা লেট হয়েছে, নইলে অটোওয়ালাকে যা আমি তাড়াতাড়ি স্পিডে চালাতে বলেছিলাম, স্ট্যাটাস দেখার পর যখন দেখলাম যে না প্রচুর একটু লেট আছে, আধা ঘন্টার মতন, তারপর বললাম না দাদা এবার ধীরে চালান, মানে টাইমে পৌঁছেই দিত। এটা অগ্নিবীণা পেরোচ্ছে, এরপরে ঢুকছে আমাদেরটা, অন্ডাল ক্রস করছে ওটা। ফোন করেছিলাম, তো সব আমার রাধারানীর কৃপা, আর কিচ্ছু না। এতক্ষণে ঢুকছে, প্রায় 25 মিনিট লেট। তো বসার জায়গা পাইনি, ওই জন্য এখন ঝুলে ঝুলে যাচ্ছি। বর্ধমান স্টেশনে দেখি, ওদের কারোর সাথে তো দেখা হয়নি। বর্ধমান স্টেশনে আসুক, তারপর পুরো টিমের সাথে মিট আপ করবো। ওরা ট্রেনের প্রথমের জেনারেলে আছে, আর ওরা ট্রেনের লাস্টের জেনারেলে আছে। তো দেখা যাক বর্ধমান স্টেশনে সময় পেলে, কারণ পুরো ট্রেনের প্রথম থেকে লাস্ট পর্যন্ত হাঁটতেও তো সময় লাগে। তো বর্ধমানে মিস করবো। ট্রেন আধা ঘন্টার মতন আজকে লেট চলছে। ওয়েদারটা ভালো, বাইরে মেঘলা আকাশ, বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। এখানে খুব বৃষ্টি হচ্ছে। ফাইনালি দেখা হয়ে গেছে, এই যে ছোটি সব এখানে মানে ছাড়া ছাড়া বসে আছে। আর এই যে আমার মাতা, হাত দেখাও। হ্যাঁ, তো ভিজে গেলাম, এত বৃষ্টি কিছু বলার নেই। বর্ধমান স্টেশনে নেমে ওদের সাথে দেখা করবো বলে যে বগি চেঞ্জ করেছি, যা বৃষ্টি, মাথা খারাপ করা। এই যে এখনো বৃষ্টি কমেছে, এখন প্রচুর বৃষ্টি। তো ভিজে গেলাম, তো চলো আলটিমেট দেখা হয়ে গেল। তো এই ব্যান্ডেল স্টেশন এসে গেছি, আর ওয়েদার আজকে এত সুন্দর, পুরো এসি করে রেখে দিয়েছে। কি বল, কেমন হয়ে গেছে? পুরো ফাঁকা হয়ে গেল ট্রেন ব্যান্ডেলে, দারুন। কতজনকে নিয়ে এসছিস? 21 জন। আমাকে দিয়ে 22 হচ্ছে। ও হচ্ছে ট্রিপ প্ল্যানার হয়ে গেছে। আর পুরো টিমটা হচ্ছে মহিলাদের, না রে? কাল পর্যন্ত যা গরম ছিল, আজকে ভোর রাত থেকেই মেঘলা মেঘ ডাকছিল। দুর্গাপুরে তো ভালো রকমের দেখলাম বৃষ্টি নামবে হয়ে এলো, তখনই তো বেরিয়ে পড়েছি। বৃষ্টিটা বন্ধ আছে, কিন্তু ওয়েদার একদম দারুণ। একটা চা তো আপাতত চাটা খাই, অনেকক্ষণ ধরে চাইছিলাম চা খাই। তো চা আলটিমেট মাটির ভাঁড়ের কাপে চা দেখেছিলাম বর্ধমান থেকে। এবার ওখানে যখন ও উঠছে আর আমি তখন নামছি, ওখানে নেমে এদের বগিটাতে আসতে হলো। দুর্গাপুর স্টেশনে যেটা মাটির ভাঁড়ের চা খেয়েছিলাম, ওটা দারুণ ছিল। তো যাই হোক, চলো যেটা পেলাম সেটাই ভালো। তো নৈহাটি স্টেশন চলে এসেছি, আর সবাই মোটামুটি নর্থের মধ্যে টাইমেই নামিয়ে দিয়েছে, বেশি লেট হয়নি। তো এখন যাই, বড় মা দর্শন করি। এই যে এই ট্রেনটা এলাম, থেমেছে। তা চলে এসেছি নৈহাটি বড় মায়ের কাছে। তো বহুদিন আগের থেকে প্ল্যান প্রোগ্রাম হচ্ছিল, কিন্তু আসা হয়নি। এর আগে ফেব্রুয়ারিতে একবার প্ল্যান হয়েছিল, আসা হলো না। তো যতক্ষণ না মা ডাকে ততক্ষণ তো সম্ভবই না।
তো মা দেখেছে তাই চলে এসেছি। কালকে কি ওয়েদার ছিল, আজকে কি ওয়েদার। সব ওরা যাচ্ছে টোটোতে করে অলরেডি, টোটো ভাড়া করা হচ্ছে। এবার দেখি হেঁটে গেলে হেঁটে যাবো, সামনেই তো স্টেশন থেকে। হ্যাঁ, আপাতত গঙ্গা ঘাটে যাবো, ওখানে প্ল্যান আছে স্নান করে তারপর পুজো দিতে যাবো। তো আমার অ্যাকচুয়ালি পুরুষোত্তম মাস চলছে সেহেতু গঙ্গায় স্নান করার উদ্দেশ্য ছিল। তো রাধারানী দেখলাম প্ল্যান বানিয়েছে মায়ের কাছে আসে, তো চলো তার কৃপা। তো এখন যাচ্ছি গঙ্গার ঘাটে, তারপর স্নান করে মায়ের পুজো দিতে যাবো। এবার দেখি কেমন ভিড় হয়, এখানে তো ভিড়ের তো বিশাল ব্যাপার আছে। এবার ভিড় কেমন হয় সেটার উপরও ডিপেন্ড করছে, কেমন পুজো হবে, কত তাড়াতাড়ি হবে। তো স্নানটা আলটিমেট আমাদের হাতে আছে, স্নানটা তাড়াতাড়ি করে লাইন দেওয়ার চেষ্টা করব। মোটামুটি 22 জনের আমাদের টিম, অর্ধেক সবাই চলে গেল টোটো ভাড়া করে। মন্দির আজকে ফাঁকা আছে, ওই জন্যে। তো এই যে বড় মায়ের মন্দির। চলে এসেছি গঙ্গার ঘাট। তো আমার পিছনে এই যে গঙ্গার ঘাট, আপাতত এইটা নিয়েছি জল নেওয়ার জন্য। আর একটা রুম নেওয়া হয়েছে, সবাই আমরা ড্রেস চেঞ্জ করব বলে সেখান থেকে ডালা নেব। তো আপাতত ব্যাগপত্র গুলো সব দেখে আসি। স্নান করতে এসেছি। তো এই হচ্ছে বড় মায়ের ঘাট, এখানে স্নান করব। এখানে ফেরি ঘাটে ফেরি চলাচল করে, ওই যে ফেরি দাঁড়িয়ে আছে, এইদিকেও ফেরি। দিদি ছোটদি স্নান করুক, মা স্নান করুক, তারপর আমি স্নান করব। কারণ অনেক এই যে ব্যাগপত্র, কিছু টাকার ব্যাগ, মোবাইল, এগুলো সমস্ত আমার কাছে রাখা আছে। আপাতত ওরা আগে স্নান করুক। তো অবশেষে রাধারানীর অসীম কৃপায় আজকে আমার অনেক দিনের ইচ্ছা পূরণ হলো। গঙ্গা স্নানও করা হবে, সাথে বড় মায়ের পুজো করা হবে। আর একটা ইচ্ছা আছে এই ফেরিতে করে গঙ্গায় নৌকা বিহার করার। তো দেখা যাক কতটা সময় পাওয়া যায়। হর হর গঙ্গে। তো এই বছর শ্রীজির অসীম কৃপা পেয়েছি, যার জন্য যমুনা স্নানও করতে পেরেছি। আর এখন তো গঙ্গা স্নানের সৌভাগ্য জুটে গেল। তো এটা পরম সৌভাগ্য আমার কাছে, কারণ আসতে চেয়েছিলাম অনেক দিন ধরে, আজকে তা পূরণ হলো। তো ফাইনালি স্নান হলো। আর ওই যে আমরা 3 মা মেয়ে একসাথে স্নান করলাম, সাথে আমার ছোট্টু গোপালও স্নান করেছে, কিন্তু গোপালের মুখ দেখানো যাবে না, ওই জন্য দেখাচ্ছি না। তো সবার স্নান হয়ে গেল। আর এখন বাজে প্রায় 10টা 10-15 বাজে। তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করবো আর মন্দিরে যাব। স্নান করলাম, রেডি হলাম, আর এই যে ডালা হাতে নিয়ে এখন যাচ্ছি মায়ের পুজো দিতে। এই যে আমরা 3 মা মেয়ে। চল, লাড্ডুকে নিয়ে আর মন্দিরে যাচ্ছি না, কারণ আমি দর্শন করলে লাড্ডু দর্শন করা হবে, কিন্তু লাড্ডুকে ঘরে তো একা রেখে আসা যাবে না, ওই জন্য লাড্ডুকে নিয়ে এসেছি। তো আজকে ভিড় বেশি নেই, ওই জন্য ধীরে সুস্থে বেশ ধীর গতিতে আমরা করছি। ভিড় থাকলে তো তখন তো অন্য অবস্থা হতো। তো এবার দেখি সামনে গিয়ে লাইন কেমন আছে না আছে, মানে গ্রুপের বাকি সবাই চলে গেছে, এখন আরো কয়েকজন বাকি আছে, তাদের জন্য ওয়েট করছি আসুক। এই তো সামনেই মন্দির, আর লাইন নেই, একদম ফাঁকা। সবাই গরমের ভয়ে আসেনি, কেউ গরমের ভয়ে কেউ আসেনি, বুঝলি? সবাই ভেবেছে গরমে যাবো কেন। চলে এসছি মন্দির, এই যে বড় মায়ের মন্দির। এই তো একদমই ফাঁকা, এই হচ্ছে বড় মায়ের মন্দির। আর এই হালকা হালকা সূর্যের আলো। যেদিন ভিড় থাকে এগুলোতে লোক ধরে না। গেছি, বাকি সব কে কোন দিকে গেল বুঝতে পারলাম না। আবার বেরোবার সময় এখন তো এত সুন্দর, ভিড় কম, দারুণ লাগছে। এবার আমাদের পালা, এবার আমরা পুজো দেবো। এত সামনের থেকে পুজো দিতে পারবো কল্পনাও করিনি। যাক, পুজো হয়ে গেল, এত শান্তিতে কিছু বলার নেই। জয় মা। ভালো পুজো দিলাম, এত ভালো যে এটা মানে আমার রাধারানীর কৃপা ছাড়া কিছু না। আমার রাধারানী তো স্বয়ং শ্রী বড় মাই, তো তার কৃপা ছাড়া এত ভালো পুজো হতো না। এত ফাঁকা, এই যে ফাঁকা, আমার তো সামনে পুরোহিত মশাই প্রায় দেখে অবাক হয়ে গেল যে চলো যেভাবে পুজো দেওয়া, চলো পুজো
সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে এলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ ব্লগটা প্রচুর বড় হয়ে গেছে। আপনি চাই না আপনাদের কোনো রকমের অসুবিধা হোক দেখতে, বেশি বড় ব্লগ কারোরই ভালো লাগে না, তাই পার্ট 2 নিয়ে আসছি। প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।